কাছে গলা ভাঙিয়ে ফেলেছি। তালিবারে দুজন কেঁদে ডবল পানি খরচ করে কি কোনো লাভ আছে বল? তা তুমি ঠিকই বলেছ, তালিবারে তুমি কান্দো, আমি একটু রেস্ট নেই। ওমা লক্ষ্মী, কি হয়েছে আপনার? ও গলে কি হয়েছে? কিছু তো একটা হয়েছে, নালি পড়ে গালি গালি কাঁদতেছি নাকি? কি কি হয়েছে? আমার কি হয়েছে? আমার মা চোখে পানি দেখলে আমার মাথা গরম হয়ে যায়। এই কি দাদারে কি করেছে? এই খালা খালা, এই তোর বুবুর কি হয়েছে? লক্ষ্মীপুর গান শেখা বন্ধ করে দিয়েছে। তাদের মাস্টার তো ভাই লক্ষ্মীপুরে গান শেখাতে বহিষ্কার করেছে। কি? আমার মেয়ে শিল্পী হবে, তারে গান বন্ধ করে দিয়েছে। তার মাথা আমি রাখবো না। এই খালা খালা, এই ওমা বিস্তারিত কও দেখি। তোমা নকশিরে অপমান করেছে। কি? তুফা আমার মারে অপমান করেছে? ওর ঘরে আমি মাথা রাখবো না, ওর মাথা আমি ফাটাই বলবো। এই ঢালা কালা এদিকে আয়, এদিকে আয়, যা তুফানে ডাকে নিয়ে আয়। তুমি বলা ধরে কাঁদি থাকো। যা। তোর মাথা আমি ফাটাই ফেলবো, তোর মাথা আমি ফাটাই ফেলবো। কি ব্যাপার মিয়া ভাই, এই হুলে মানবাস দেখলাম বাড়িতে বেরোয় গেল মাত্র। ও ওই হয়েছে কি, আমার মাধ্যমে তার সঙ্গে আব্বার পরিচয় হয়েছে। এখন আব্বাজানের সঙ্গে সে কাজ কারবার করছে। ওই বড় মোরগটা জবাই করা হয়েছে, সে খেয়ে দিয়ে চলে গেছে। তাহলে বিষয়টা কি হলো? বিষয়টা তো বুঝতে পারতেছি না, তবে কিছু একটা কন্ট্রোল করার চেষ্টা চলতেছে। কিসের কন্ট্রোল? মনে হচ্ছে তোরে আর আমারে কন্ট্রোল। হায় হায়, তাহলে তো ঘটনা উল্টে গেল। আপনি না প্ল্যান করলে ছোট চাচার আব্বার মিলনের জন্য তার কাছ থেকে একটা তাবিজ নেবেন? হ্যাঁ, সেরাম হয়তো প্ল্যান করেছিলাম। তাহলে আমি যাই ওর একটা সাইজ দিয়ে আসি, আমাদের বাড়িতে যেন না আসতে পারে। শোন শোন শোন, আগে এসবের দরকার নেই, আগে দেখি ঘটনা কদ্দূর করায়। শোন, নাটাইরে দিয়ে গুপ্তচুরি করে আগে জানতে হবে যে আসল ঘটনাটা কি। এই ঘটনাটা কি রে? ভিতরে ঢুকলি বুঝতে পারবেন ঘটনাটা কি হয়েছে। আমি অবশ্য কিছুটা আজ করতে পারিছি মনে হয়। আচ্ছা চল দেখি, চল। আব্বা কিডা? এ উনি আইছেন। এই উনি কিডা? উনি ওই গানের মাস্টার। দাঁড়াতে বলো। আচ্ছা আপনি দাঁড়ান, আমরা গেলাম। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর কাকা, আপনি নাকি আমার খবর দিয়েছেন? দাঁড়াও। হ্যাঁ কাকা, কিছু হয়েছে? কোনো অসুবিধা আছে কাকা? নেশা উঠিছে। কার? আমার। কেন? ওই 2 দিন লাঠি খেলতে পারে নাই, হ্যাঁ। তাই মাথার মধ্যে রক্ত ঘুরলি মারতেছে। ও নাও লাঠি ধরো। কি? আমি কি করছেন কাকা? আমি একজন শিল্পী মানুষ, আপনি আমার হাতে লাঠি তুলে দিয়ে আমার শিল্পী সত্ত্বের অপমান করতেছেন কাকা। এই অপমান কিসের? হ্যাঁ, এ কারবালা কাকার একটু সাহায্য করো। কিভাবে সাহায্য ওই করব? নকশির কথায় আমি লাঠির পেশা ছাড়িছি। হ্যাঁ। 2 দিন লাঠি খেলতে না পারলেই আমার মাথার মধ্যে কামড়ায়, আমার লাঠি খালি মাথা খোঁজে। না ধরো, আমরা সাহায্য করো। কি করছেন আপনি? আরে পাগড়ি খোলো, পাগড়ি খোলো। পাগড়ি খুলবো? পাগড়ি তো আমার ঢাল হিসেবে ব্যবহার আরে করবো। লাঠি হচ্ছে তোমার ঢাল। কি করছেন? মাথা না দেখলি পরে কাজে জমে না। নাও শুধু করে মাথা খোলো, খোলো খোলো, পাগড়ি খোলো, খোলো খোলো খোলো। কাকা কি আরে করছেন? খোলো, খোলো। আল্লাহ গো, আল্লাহ গো, তুমি তারে মাথা বাঁচানোর ক্ষমতা দাও আল্লাহ। আমাদের গানের ক্লাস থেকে বহিষ্কার করেছে বলে প্রতিশোধ নিতে চাইছি। ভাবছেন যে তার প্রতিশোধ এরম করে নেবে, তাকে আমি জানতাম। আল্লাহ গো, আল্লাহ, উনি নাটিকালের কিছু জানে না, উনি শিল্পী মানুষ, তুমি তার উপর সহায় আল্লাহ। তো
তোদের যে কত ঢং রে বাবা। গোলে ফু গোলে ফুসান সার। এই 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 ও কাকা আসবে আমি বাবা আমি কি পারি নাকি আমি শিল্পী মানুষ কাকা কাকা আপনি কি আমার কোনো শাস্তি দিচ্ছেন কাকা কিসের শাস্তি? মানে ওই যে নকশিরে গান শিখে বন্ধ করেছিলাম সেই জন্য কাকা এই এটা তুমি আগে জিজ্ঞেস করবে না? তাহলে তো তোমার মাথা বাঁচানোর নড়ে নামতে হতো না। ও কাকা কাকা আমি এটা আগেই বুঝতে পারছিলাম কাকা কিন্তু ভয় আমি জিজ্ঞেস করতে পারিনি কাকা কাকা আপনি আমাদের মাফ করে দেন আমি যে ভুল করে নকশিরে বহিষ্কার করেছি আমি কালকে থেকে আবার গান শিখাবো কালকে থেকে আমি গান শিখাবো কাকা যাও নকশি ঘরের মধ্যে কাঁদতেছে তারে দেখো। আমি করতেছি এই গোলে ফু আসতেছে আসতেছে। তুমি যাও তুমি যাও। কে যাও না গোলে ফু না যাও। আবার কি হলো তোমার কান্নার ধমক আবার বাড়লো কেন তুমি তো শুনলে না তোমার আব্বাজানকে বললাম যে তোমার গান শিখার উপরে ইনজেকশন তুলে দিয়েছি শুনেছি, শুনে খুশি হয়েছি। তালি আর কাঁদতেছে কে আপনার জন্য কাঁদতেছি, আপনার এই হাল দেখে কাঁদতেছি। বাবজান কি নিষ্ঠুর, লাঠি খেলায় আপনার কি হাল করে দিয়েছে। আল্লাহ রে কিটা যে নিষ্ঠুর সেটা ওই আল্লাহই জানে যাকে তুমি কালকে সকালেতে গান শিখতে এসো দাঁড়ান যায় না, ওই ধলা কালাক দিয়ে আপনার পিঠে হাতে পায়ে একটু তেল মালিশ করাই দিন। দাঁড়ান, এই ধলা কালা শুনে যান। কি হয়েছে বাবু? ওই রান্নাঘরতে সরিষার তেল গরম করে নিয়ে যা। আচ্ছা বসে সরষের তেল দিয়ে কি হবে রে? তাকে একটু পালিশ করে দিব। তাকে পালিশ করে দিবি? বসেন স্যার, না বসেন না, স্যার, প্লিজ স্যার বসেন। না থাক ওই স্যার প্লিজ। শোনো ওই গরু মেরে ওই জুতো দান করার দরকার নেই স্যার, আমার কথাটা না শুনেন, তুমি please, গান শিখতে স্যার। এসো কালকে যাও দুনিয়াটা বড়ই কঠিন। আমি যারে ভালোবেসে ফেলেছি সে সেটা বোঝেই না, আর যারা আমার বোঝার ইচ্ছা নাই সে ইংরেজিতে আমার প্রস্তাবপত্র লেখে। আজের একটা সুরাহা করতেই হবে। দুইজনের দুটো চিঠি লিখে আমার মনের ভাব পরিষ্কার করে জানাই দিতে হবে, তা না হলে পরে খুশবু আরও এগিয়ে আসবে। আর গয়না হাসান ভাইয়ের দিকে রওনা করবে। একখানা চিঠি গয়নার জন্যে আর আরেকখানা চিঠি খুশবুর জন্যে। প্রিয় ছাত্রী খুশবু, তুমি একখানা লাভ লিটারের নমুনা আমাকে দিয়েছো। আমার কাছ থেকে লাভ লেটার শেখার আগ্রহ দেখিয়া মনে হইয়াছে তোমার আগ্রহ আসলে আমার প্রতি। তুমি লিখিয়াছো, if you want to hear, I want to say you something. গৃহ শিক্ষক হিসেবে আমি তোমাকে একটি কথাই বলবো যে তুমি চিঠিটি নির্ভুল লিখিয়াছো, কিন্তু তুমি টার্গেটে ভুল করিয়াছো। পিজা কি রে বাপ, না খাওয়া করবি নে? কি লিখতেছিস? একটা চিঠি লিখতেছিলাম মা। চিঠি? কারে লিখতেছিলি? না না, এটা সে চিঠি না, এটা হচ্ছে পড়াশোনার চিঠি। এই চিঠি তো মনের ভাব প্রকাশের একটা মাধ্যম। তা এই মনের ভাব প্রকাশের জন্যই আমি আমার ছাত্রীদেরকে একটা কোচিংয়ের ব্যবস্থা করেছি। তা সেই কোচিংয়ের উদাহরণস্বরূপ আমি দুটো চিঠি লিখতেছি,
একটা হচ্ছে পজিটিভ চিঠি আর আরেকটা হচ্ছে তোমার নেগেটিভ চিঠি। তুই তো তোর নিজের মনের ভাবেই প্রকাশ করতে পারিস না, তা ছাত্রীদের কি শিখাবি? তুমি আমারে ইনসাল্ট করলে মা। যাই হোক, তোমার কথাটার মানে কি? মানেটা হইল তোর কাছে কত ছাত্রীরা পড়তে আসে, তাদের মধ্যে কাউরে তোর পছন্দ হয় কি না আমি তোর কতবার জিজ্ঞেস করলাম, কই কিছুই তো বলিস না। তুমি আর কয়টা দিন অপেক্ষা করো, উইদিন শর্ট টাইম আমি তোমার কিছু একটা বলবো। কাউরে মনে ধরিছে? না, বিষয়টা আসলে সেরকম না মা। ঘটলি বা তো তুমি জানতেই পারবা, তবে কিছু প্রবলেম আছে, সমস্যা আছে। আরে আরে সমস্যা আবার কি? তোর যদি কাউরে পছন্দ হয়ে থাকে আমারে বল, আমি যে তোর মামাকে বলি, তারা সব ব্যবস্থা করে দেবে নে। মা, দুনিয়াটা যত সহজ মনে করতেছ ততটা সহজ না মা। দুনিয়াটা বড়ই কঠিন। এখানে অনেক ধরনের ব্যাপার আছে, অনেক ধরনের প্রবলেম আছে, অনেক ধরনের সমস্যা আছে। এই মনে করো তুমি যে যাহা চাই তাহা পাই না, আবার মনে করো যে যাহা পাই তাহা ভুল করে চাই। ওই দেখো, ভুল করে পাওয়ার আর এক মাল চলে এসেছে। মা, তুমি এর বিদায় করো তো, ঘরের ভিতর ঢুকতে দিও না, খেদাও, তুমি যাও। না না, আমি ওসব পারবো না নে। সে আমাদের সুন্দর সুন্দর গান শুনে আমার মন জয় করে নিয়েছে, আমি তারে বিদায় করতে পারবো না। আরে মিস মাহেলা দেখি ভালো নাচতেও পারে। সব সময় ক্যাচেট বউ বলে রাখতে রাখতে নাচতে পারি না। তোমার বউ বলে কেসে? কারণ আছে। তুমি টার্গেটে আসবো? এই কিটা, এখন ঝামেলা করবেন না তো, আমি বহুত ঝামেলার মধ্যে আছি, প্লিজ পরে আসেন। এ কি, আপনারা আমি আসতে না করলাম, তাও চলে আসেন কিসের জন্য? আপনি না বললে আমি ধরে নেব হ্যাঁ। বসবো না। এ কি, আপনারা আমি বসতে না করলাম, তারপর আপনি বসে বললেন কিসের জন্য? বললাম না, আপনি এখন থেকে হ্যাঁ বললে আমি ধরে নেব না, আর না বললে ধরে নেব হ্যাঁ। আপনি সেই হিসাব অনুযায়ী কথা বলবেন। এখন বলেন, আপনি কি আমাকে প্রাইভেট পড়াবেন? হ্যাঁ। সত্যি পড়াবেন? কলাম তো হ্যাঁ, পড়াবো। উফ, আমার যে কি ফাইন লাগতেছে, আমি এখন থেকে টেনশন ফ্রি। স্যার, সত্যি পড়াবেন? কলাম তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পড়াবো। তাহলে কাল দুপুর থেকে বই খাতা নিয়ে চলে আসবো নে। যান, চলে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনেন, আপনার হিসেব মতোই কিন্তু সব হ্যাঁ হচ্ছে না, কথাটা মনে রাখবেন। মনে থাকবে স্যার, এখন থেকে আমি আর আপনার পেছন পেছন ঘুরবো না নে। আপনি নিজের ডেকে এনে আমাকে পড়াতে বসাবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। কোনো নাট্যকার এই মেন্টাল কেসের সাথে দেখা হলি পরে তারা নিয়ে একটা কমেডি সিরিজ লিখে ফেলতে পারতো। কি করতেছিলাম? চিঠি, কার কাছে চিঠি লিখতেছিলাম? খুশবু না গয়না, গয়না গয়না না খুশবু, খুশবুর কাছে লিখতেছিলাম। সেও তো আর এক ডেঞ্জারাস মেয়ে। তোমার ইংরেজি নির্ভুল হয়েছে, তুমি টার্গেটে ভুল করিয়াছো। বাহ, কি সুন্দর গান। মিস মাহেলা, আরেকবার বাজাও। ওই মাহেলা রিয়েনকার। ওই ফিজা, তুই একটা নিষ্ঠুর। ধবলা মারি প্রাইভেট পড়াইতে নিলি আমি রোজ রোজ কি সুন্দর গান শুনতে পারতাম। খালা, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি গান শুনতে পারবেন। তিনিও আমাকে প্রাইভেট পড়াবেন, শুধু আপনি ঠিক বিচারটা করবেন। কিসের বিচার? বলবো মাহেলা, গান বাজা। ছোট মিয়া, গুপ্তচর সংবাদ আছে। কি গুপ্তচর সংবাদ? আপনার মিয়া ভাই আসান খার ভাসান খারে কন্ট্রোলটির জন্য সতীশ বাবাদের স্বর্ণাপন্ন হয়েছে। মিয়া ভাই জ্যোতিষ পেল কোথায়? এমনি এমনি উদয় হয়েছে। তিনার নাম হলো হুলেগান বক্স। তিনি তাবিজ কবজ করে আসান খার ভাসান খারে কন্ট্রোলটি করবেন। কিন্তু ছোট মিয়া, আপনার বাড়িতে অরক্ষিত থেকে যাবে। আয়না পারবেন আর গয়না পারবেন, কন্ট্রোলটি করা দরকার। আর গয়না পারবিন আর আয়না পারবিনের কন্ট্রোলিং এর জন্য তো তুমি আছো। কি যে বলতেছেন, আপনার মিয়া ভাই যেখানে তার ছেলেদের কন্ট্রোল করার জন্য জ্যোতিষ নিয়ে আসছে, আর আপনি বলতেছেন যে আপনার মেয়েকে কন্ট্রোল করবো আমি।
তাহলে আর কি করবা? যাও একটা জ্যোতিষ খুঁজে নিয়ে এসো। জ্যোতিষ লাগবে না, জ্যোতিষ লাগবে না। আমারই এক কাজ করেন, আমার একটা মহিলা অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করে দিন, যার বয়স আপনার মেয়েদের ইকুয়ালিটি, যে সবসময় আপনার মেয়েদের আশেপাশে থাকবে আর তাদের খবরাখবর আমাকে চালান করে দিবে। ঠিক কথাই বলেছো। দাঁড়াও, আমার একটু ভাবতে দাও। আমি একজনের খোঁজ পেয়েছি, তার নাম হলো মিস মাইলা। আপনি যদি বলেন আমি তারে গিয়ে বললাম তো, আমার একটু ভাবতে দাও। আমি যখনই তার কথা বলি তখনই বলেন যে ভাবতে দাও, ভাবতে দাও, ভাবতে ভাবতে যাও একটা হয়ে যাবে। কি হবে? প্রেম হয়ে যাবে, প্রেম। বড় মিয়ার ছেলেদের সাথে আপনার মেয়েদের প্রেম হয়ে যাবে। মিস মাইলা খুব এক্সপিরিয়েন্স সিটি, সে অন্য জায়গায় কর্মরত আছে। আপনি যদি খালি বলেন আমি তাকে নিয়ে এসে সুন্দর করে আমার দেখো, মিয়া ভাই জ্যোতিষ দিয়া আসান খারে কন্ট্রোল করার চেষ্টা করতেছে। এখানে কিছুই হবে না, তুমি এখন যাও। আমি বলতেছি যে তুমি এখন যাও। মিস মাইলা যাও। ভালো ছিল ভাই। মিস মাইলা ছাগল কোথাকার। হ্যাঁ, সেটা বলা উচিত না। হচ্ছে কি নাটা, ওই তো একটু গুপ্তচুরি করতে হবে। হ্যাঁ এ ভাই, আপনি কি তাহলে ওই দলে নাম লেখালেন? সেটা কিরম, কোন দলে? না মানে এতদিন ওই যে আশঙ্কার কাজ করেছি, যতবার করেছি ততবার ধরা খেয়েছি, আর এই যে ততবার বড় মেয়ে সাজা দিয়েছে। আমি রিস্ক নিতে পারবো না। ভাই বোঝার চেষ্টা করো, মেয়ে ভাই আমাদের দলে থাকলে আর কোনো ভয় নাই, অসুবিধা নাই। আরে বলতেছে তো ভয় নেই, অসুবিধা নেই। আরে যখন ধরা খাবো না তখন তো পয়লা বাটাম খানা আমারই খাওয়া লাগবে না। এই যে দেখো, এই যে কারবালা আছে লাঠির বাড়ি খেয়ে কি হয়েছে দেখো না। আমি পারবো না, আমি এবার করতে পারবো। শোনো নাটা ভাই, শোনো নাটা ভাই, আচ্ছা তুই এরম করতেছিস কেন? এটা তো সেরকম কোনো কঠিন কাজ না, বুঝছিস না? তুই করবি কি, ওই যখন জ্যোতিষ বাবা আসবি তুই দরজার বাইরে দাঁড়ায় থাকবি, দাঁড়ায় থেকে জ্যোতিষ বাবার সঙ্গে বাবা কি কি কথা বলছে সেটা তুই একটু শুনবি। একটু শুনবা, আর সেটার জন্য তুই একটা এক্সট্রা স্যালারি পাবি, ইনকাম, এক্সট্রা ইনকাম। হ্যাঁ এই যে টাকার কথা বলি, আমার চরিত্র এখানে নষ্ট করে দিচ্ছে, তখন আর ওই গাছির বাড়ির কথা মনে থাকতেছি না। আরে টাকার জন্য কত লোক কত কাম করতেছে, আর তুই তো শুধু টারি পেতে কয়টা কথা শুনবি তো। ঠিক আছে, করবো না। ধরা পড়ে গেলে কিন্তু দুজনে নাম বলে দেবো আমি। তালি পরে কিন্তু মারের মারও খাবা, টাকাও হারাবা। টাকাও হারাবা। আছে তোমার করে দিন না, চাকরি বাকরি আমার থাকতে নেই। রাজি হয়েছি তো, অত ফুর্তির কি আছে? এই গুলিফু, হ্যাঁ তুমি আর বিয়ে করবা না? না। কেন? যারে একটু পছন্দ করি সে বিয়ে করবে না বলে পণ করে বসে আছে। তুমি কার কথা বলতিছো? এই গ্রামে একটা বসলাও আছে না, তার কথা বলতেছি। বসলাওটা আবার কিরা? ও বুঝেছি, তোমার মৌলানা সাহেবের কথা করছো। তাক তুমি বিয়ে করে ওই বাড়িতে গেলি আমার জন্য অনেক ভালো হবি। কেন? তোমাক দেখার নাম করি আমি যখন তখন যেতে পারবো। ও, আমাক দেখার নাম করে গানের মাস্টারে দেখতে যাবে না? এ গোলেফু, গানের মাস্টারের কথা মনে করাই দিলা। তার কথা মনে করে কি যে মনটা খারাপ হচ্ছে। ইস, বাপজান কি নাকালটাই না তা করলো। তোর জন্য তো ভাইজান তারে ডেকে এনে রাম নাকাল করলো। বহিষ্কার হয়ে এসে যে কাদাটে না কাঁদলি, তোর সাথে কেঁদে কেঁদে আমার গলা গেল ভেঙে। এ ফু, তার কি খুব লেগেছিল? সে মনে হয় আর হারমোনিয়াম বাজাতে পারবি না নে। গানের মাস্টারে তোর মনে ধরেছে না? আমি তারে মনে ধরেছি, কিন্তু সে তো আমাকে ধরছে না। বিয়ের আগে সব ধরাধরির কথা বলিস, তোর লজ্জা করে না? আমি তো তাকে মনে ধরার কথা বলেছি। তালি বলে সালায় যা নকশি, সালায় যা। সেটেলিং ম্যারেজ করে দুটা বছর কি যে কষ্টে কেটেছে রে নকশি, কি যে কষ্টে। শেষ পর্যন্ত না পেরে স্বামীর মাথায় বাড়ি মেরে পালায় চলে এসেছি। খবরদার জিন্দেগিতে সেটেলিং ম্যারেজ করবি না। ওই যে গানের মাস্টারে তোর মনে ধরেছে, তার সাথে একটা ভাবসাব করার চেষ্টা চালায় যা, চেষ্টা চালায় যা। সেই চেষ্টাই তো করতেছি ফু, কিন্তু কোনো লাভ হচ্ছে না। তার মধ্যে বাবা কি জখমটাই না তাক করলো। এ ফু, তার কি খুব লাগেছিল? সে মনে আর কোনোদিন হারমোনিয়াম বাজাতে পারবে না। আমার ভাগ্যিস হাতটা খাম হয়নি, তাহলে তো হারমোনিয়াম ধরতে পারতাম না মামা।
আমি তো তোর সাহস দেখে তার জমে যাচ্ছি। এই তামান অঞ্চলের সেরা লাঠেলে মেরে তুই বহিষ্কার করলি কোন সাহসে? কোন সাহসে যে করছিলাম মামা সেটা তো বুঝতে পারতেছি না মামা, কিন্তু আমার যে কোনো মেয়েকে নিয়ে সহ্য হচ্ছে না মামা। তুমি আমার একমাত্র ছেলে, তোমার যদি মেয়েদের সহ্য না হয় তাহলে আমার বংশ রক্ষা হবে কি করে? যে আব্বা, মামার কাছ থেকে নিশ্চয়ই এইসব শিক্ষা পাচ্ছ। আমি আমার তারে কি শিখালাম দুলা ভাই? তুমি একটা বসলা হয়ে বসে আছো, বিয়ে করছো না, আর ভাগ্নেকে ওটাই শিখাচ্ছ। না আব্বা, মামার কোনো দোষ নেই, তিনি তো আমার আরো হেল্প করতেছেন। কি ব্যাপারে? মানে ওই আপনার বংশ রক্ষার ব্যাপারে তিনি ওই রাস্তা ক্লিয়ারের জন্য আমার হেল্প করতেছেন। যার নিজের রাস্তায় ক্লিয়ার নেই সে তোমার রাস্তা ক্লিয়ার করবে কি করে? হ্যাঁ শোনো, ছাত্রীকে বহিষ্কার করে ছাত্রীর পিতার হাতে শিক্ষককে এইভাবে প্ররোচিত হতে আগে কখনো দেখিনি, বুঝেছো? এতে আমার কিছুটা মান সম্মানের হানি হয়েছে। এই রকম ঘটনা যদি আর কখনো ঘটে তাহলে কিন্তু আমি ওই ছাত্রীদের ব্যাচ বন্ধ করে দেবো, শুধু ছাত্রদের ব্যাচে গান শেখাবা, কথাটা মনে থাকে জানো? চিন্তা করিস না ভাইরা, গ্রামে একজন জ্যোতিষ বাবা নাজিল হয়েছে, খবর পেয়েছিস? জ্যোতিষ কই না তো। খুবই জোরের জ্যোতিষ। তিনি আমার চেয়ারে দেখে আমার মামলা ধরে ফেলেছেন, আমার কেস হাতে নিয়েছেন। তো তুমি হঠাৎ আবার জ্যোতিষ হুজুরের কথা বলতেছো কেন মামা? আরে সেই জ্যোতিষ বাবা ওই আসানকারে কন্ট্রোলের ব্যবস্থা করতেছেন যাতে সে আয়নার পথ থেকে সরে দাঁড়ায়। তো আয়নার পথ ক্লিয়ার মানে তোর রাস্তা ক্লিয়ার। ওই যে তুই যে তোষকের তলায় ওই যে আসানকার তোষকের তলায় যে মন্ত্রটা রেখে এসেছিলি, সেই মন্ত্রের জোরে এই জ্যোতিষ বাবা নাজিল হয়েছে। কি কও? তাহলে তো তোমার মন্ত্রের তো সাংঘাতিক জোর। সাংঘাতিক। কিন্তু কিন্তু আর কি, কিন্তু মামা যে আমার কয়দিন ধরে তোমার বললাম না, কয়দিন ধরে একদম মেয়েকে সহ্যই হচ্ছে না, মানে কোনো মেয়ের দিকে তাকাতে ইচ্ছা করতেছে না। আয়নার দিকেও না? না মামা, আয়নারে দেখলে আরো অসহ্য লাগতেছে। সে কি কথা? যে অ্যাকশন আসানের উপর হওয়ার কথা সেই অ্যাকশন তোর উপর হইতেছে কেন? আচ্ছা, মন্ত্রটা কি তুই ওই আসানের তোষকের তলায় রাখিছিলি? ঠিকঠাক মতো রাখিছিলি তো, নাকি তোর তোষকের তলায় রাখিছিস? আরে না, আমি নিজের হাতে আসানের তোষকের তলায় রেখে দিয়েছি না। তাহলে আসানের অ্যাকশন তোর উপর হচ্ছে কেন? তাহলে আমারও তো সেটা কথা। না রে, কোথাও কোনো গন্ডগোল আছে, তুই তোষকের তলা ভালো করে খুঁজে দেখতো। আরে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। কি করছো মামা? আমার তোষকের তলায় থাকবে কেন? আমি নিজে। কি হলো বাবা? এই মন্ত্র আমার তোষকের তলায় আসলো কি করে? হ্যাঁ মামা, বুঝতে পেরেছি, আসান মিয়া হচ্ছে একটা ধুরন্ধর মাল। সে টের পেয়ে তার তোষকের তলের মন্ত্র তোর তোষকের তলায় ট্রান্সফার করে দিয়েছে। তাহলে এখন কি হবে মামা? নিজের মন্ত্র নিজের উপরে অ্যাকশন করে ফেলেছে, কি হবে মামা? এখন কি হবে? এখন তো কিছুই করার নাই রে ভাই, না এই অ্যাকশন নষ্ট করার মন্ত্র তো আমার জানা নাই। কি করছো মামা? ও আব্বা, আব্বা গো, এই আপনার বংশ আর রক্ষা করতে পারলাম না আব্বা। এই মামা আপনার বংশ বিস্তারের গুড়া মাইরে দিয়ে দেব। আমি একদিনও না দেখিলাম তারে বাড়ির কাছে আর সে না। ও মিয়া ভাই, আসেন 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 মিয়া ভাই, বসেন বসেন। এই দেখেন মিয়া ভাই, এইটা নিয়ে মোট 10টা জোলা আমি বানালাম, কিন্তু আজ পর্যন্ত একটা দানাও ভিক্ষে করে রাখতে পারলাম না এটার ভিতরে। বাড়ির কাছে আর শ্বেতা পরশে বসত করে। গান থামো রুমালি, আমি তোর একটা কথা বলতে আসছি। আমার বিবাহের কথা বলবেন তো? আমার তো স্বামী আছে, আমার স্বামী থাকতে আবার কেন বিবাহের কথা বলেন মিয়া ভাই? আমি কি মহাভারতের দ্রৌপদী? আমি তোর বিবাহের কথা বলতে আসি নাই। তালি পরে আমার কাছে যে জ্যোতিষ হুজুর এসেছেন, তিনি তাবিজ কবজ করে আহাদ মির্ধারে ফিরে আনতে পারবে। তুই কি বলিস?
আপনার জ্যোতিষ হুজুরে বলেন না ওই তাবিজ কবজ করে আমারে তার কাছে পাঠিয়ে দিতে। হাত বেঁধে ফিরে এলে তোর অসুবিধাটা কি? সে তো ফিরে আসবে না মিয়া ভাই, আমারই তার কাছে যেতে হবে। সে তো গেছে তার পথে, তারে ফিরিয়ে আনলে সে তো মাইন্ড করবে মিয়া ভাই। তার চেয়ে বরং আমারে তারে খুঁজতে যাইতে দেন, আমি ঝুলা হাতে বেরিয়ে পড়ি মিয়া ভাই। এই যে দেখেন, এই যে কি সুন্দর ঝুলা, এটা দেখলি পরে মানুষ আমারে ডবল ডবল বিক্রি দিবে মিয়া ভাই। তুই কি আমার একটু শান্তিতে থাকতে দিবি না? তুই কি চাস না আমি একটু শান্তিতে থাকি? একটা মানুষ সহায় সম্পত্তি সবকিছু ফেলে রাস্তায় রাস্তায় ভিক্ষুকের মতো ভিক্ষে করে বেড়াচ্ছে, আর তুই তুই তার জন্য কেন পাগল হবি? হ্যাঁ, আমি একদিনও না দেখিলাম তারে। কি করতেছিস? হ্যাঁ, আবার মাথা পানি দিছিস কেন? মামা, হ্যাঁ, তুমি এখান থেকে যাও। কেন? আমি আবার কি করেছি? তুমি কি, তোমার মন্ত্রের জন্য আজকে তো আমার এই অবস্থা। কোনো মেয়েকের প্রতি আমি কোনো ধরনের আকর্ষণ বোধ করতেছি না, খালি মনে হচ্ছে নারী জাতি ছলনাময়ী, তাকে থেকে দূরে থাকতে হবে। তা তুই আমারও দোষ দিচ্ছিস কেন? দোষ তো তোরই। তুই এমন করে মন্ত্রটা ওই আসানের তোষকের তলায় রেখে এসেছিস। আসান বেটা ধুরন্ধর মাল, সেটা টের পেয়ে তোর তোষকের তলা চালান করে দিয়েছে। তা আমার কি দোষ? আরে আশ্চর্য, তাহলে তুমি আমার একটা উল্টো মন্ত্র দাও যাতে এই মন্ত্রের অ্যাকশন কেটে যায়। সমস্যাটা তো সেখানেই, আমি তো উল্টো মন্ত্রটা শিখিনি। তো যে মন্ত্রের অ্যাকশন কাটানোর মন্ত্র শিখুনি, এই সাথে আমারে কেন দিছো তুমি? এখন আমার কি হবে তুমি চিন্তা করতে পারিছো? এখন মেয়েদের প্রতি যদি এরকম আর বিতৃষ্ণা জন্ম নিয়ে থাকে, তাহলে আমি গান শিখাবো কি করে থাকেন? আর আমার আইনের পাওয়ার কি হবে এখন? শোন, এখন তো কান্দাকাটি করে লাভ নেই, একটাই পথ। সেটা হচ্ছে যে আয়না যদি নিজের থেকে তোর দিকে ঝুঁকে, তাহলে ওই মন্ত্রের অ্যাকশনটা কেটে যাবে। এখন আল্লাহ আল্লাহ কর, আল্লাহর কাছে দোয়া চা যেন আয়না নিজের থেকে তোর দিকে টুপ করে ঝুঁকে পড়ে। হ্যাঁ, ওই আয়না ঝুঁকার জিনিস, সে তো অন্যদিকে ঝুঁকে রয়েছে জন্য আজকে এই অবস্থা।